গম্বুজের মতন চালি করা আছে আর চালির ওপর দিকের অংশে পর পর পতাকা লাগানো হয়েছে। জন্য আপনার এখানে জগন্নাথ বা গৌরনীতার জন্য এই ঘরে কুপন সিস্টেম আছে, যেরকম 80 টাকা একটা নর্মাল কুপন হয়, 200 টাকা একটা স্পেশাল কুপন হয়। এই কুপনের রান্না এই ঘরে হয়। আর জগন্নাথের জন্য 56 ভোগের রান্না করা আলাদা, ওইখানে 56 ভোগ তৈরি হয়। এইখানে তো বিচুলি কাটা হচ্ছে, বিচুলি কাটা হয়ে গেলে ঠিক ব্যাপারটা এইরকম ইন্দু লাগবে। এখানে একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। আমি যেহেতু যাদবপুর স্টেশন থেকে যাচ্ছি, যাদবপুর স্টেশন থেকে আমি রিটার্ন টিকিটটা কেটে নিয়েছি হাবিবপুর পর্যন্ত। হাবিবপুর অবধি আমার ভাড়া পড়লো গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে দারুণ এবং ইন্টারেস্টিং একটা ফ্রেশ ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে কিন্তু হাবিবপুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর আমি শুনেছি হাবিবপুরে মায়াপুর ইস্কনের মন্দিরের মতো খুব সুন্দর শ্রীকৃষ্ণের একটা মন্দির রয়েছে। তো সেই মন্দিরে যেতে কেমন কি খরচা পড়ছে, কীভাবে সেখানে যেতে হবে, মন্দির খোলা বন্ধের সময়টাই বা কত, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, থাকলে তার মূল্য কত, কীভাবে তোমরা ভোগ প্রসাদ পাবে, সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আমার অনুরোধ, ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট। আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে বংপুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। চলো শিয়ালদা স্টেশন থেকে হাবিবপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। আমি যেহেতু যাদবপুর স্টেশন থেকে যাচ্ছি, যাদবপুর স্টেশন থেকে আমি রিটার্ন টিকিটটা কেটে নিয়েছি হাবিবপুর পর্যন্ত। হাবিবপুর অবধি আমার ভাড়া পড়লো আপ ডাউন মিলিয়ে 25-50 টাকা। এই হচ্ছে আমার টিকিট। আমি এবার যাত্রা শুরু করব হাবিবপুরের উদ্দেশ্যে। 7:25-এ রয়েছে শান্তিপুর লোকাল, সেটা ধরবো, সেটা ধরে যাব আমি হাবিবপুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইলেকট্রনিক্স বোর্ডের ঠিক সামনে। আর আমার ট্রেন হচ্ছে শান্তিপুর লোকাল, যেটা ছাড়বে 7:25-এ 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে শান্তিপুর লোকাল ধরে যাব আমি হাবিবপুর। তো চলো যাওয়া যাক হাবিবপুরের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি চলে এসেছি প্ল্যাটফর্মের ভেতরে, আর ইলেকট্রনিক্স বোর্ডে দিয়ে দিয়েছে শান্তিপুর লোকাল, যেটা ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনটা করে যাব আমি হাবিবপুর। তো এই মুহূর্তে আমি এগিয়ে চলেছি পায়ে পায়ে শান্তিপুর লোকালটা ধরবো বলে। আর এই যে আমার বাঁ পাশে রয়েছে শান্তিপুর লোকাল, এই ট্রেনে করে যাব আমি হাবিবপুর। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে শিয়ালদা স্টেশন ছেড়ে দিয়েছে। নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট দেরিতে চলে 7:30টার সময় ট্রেন আমাদের ছাড়লো শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে। স্টেশনে ছেড়ে এলাম শিয়ালদা স্টেশন।
এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম আজকের ডেস্টিনেশানে, আমার লাস্ট ডেস্টিনেশান হাবিবপুর স্টেশন। এইখানে নামবো। ঘড়িতে এখন সময় ঠিক 9:30, আর এই মুহূর্তে আজকে আমি পৌঁছে গেছি আমার লাস্ট ডেস্টিনেশন হবিবপুর স্টেশনে। নির্ধারিত সময় থেকে কিছুটা সময় দেরিতে চলে 81 কিলোমিটার পথ শিয়ালদা থেকে অতিক্রম করে পৌঁছে গেছি হবিবপুর স্টেশনে। এখান থেকে আমি যাব মায়াপুরের মতন যে ইসকনের মন্দির রয়েছে সেখান থেকে তোমাদের সবটাই শেয়ার করব। আমরা এই মুহূর্তে নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে যাব এই ওভারব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে কীভাবে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ওই মায়াপুরের মতন মন্দিরে যাওয়ার জন্য। এই তো হলো ওভারব্রিজ। 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা আমি চলে এলাম এই ওভারব্রিজ দিয়ে। আমি এখন নামছি, নেমে এখন সোজা চলে যাব বাইরে গিয়ে টোটো বা কিছু পেলে তারপর সেটা করে যাব সেই মন্দিরে। তো চলে যাওয়া যাক। হলো টিকিট কাউন্টার। এখন টিকিট কাউন্টার আপাতত বন্ধ। আর এই আমি চলে এলাম বাইরে দিয়ে আমি চলে যাব এখন মেইন রোডে। বাইরে কিন্তু রয়েছে টোটো, দেখতে পাচ্ছি দেখো টোটোগুলো রয়েছে। এই টোটোগুলো কিন্তু যায় ওই মন্দিরে। চলো একবার ভাড়াটা জিজ্ঞাসা করি ওই মন্দির যেতে কত ভাড়া পড়বে। আচ্ছা, ইসকন মন্দির কত ভাড়া লাগবে একটু শুনি। 15 টাকা ভাড়া লাগবে। আচ্ছা, কতক্ষণ লাগবে সময়? 5-7 মিনিট লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমার ঠিক সামনে এটা হচ্ছে NH12 দিয়ে টোটো করে এসে এই যে দেখছো মন্দির, এখানটায় আমাদেরকে নামালো জাস্ট মন্দিরের সামনে। আর এই হচ্ছে মন্দিরটা, এক ফ্রেমে তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। আর এই আমি প্রবেশ করে গেলাম মন্দিরে। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মন্দিরটা দেখতে, ভীষণ সুন্দর, সাজানো গোছানো, অপূর্ব। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। 12 নম্বর জাতীয় সড়ক তোমরা যদি গাড়ি করে আসো, এই রাস্তা ধরে যে ইউ টার্নটা আছে, ইউ টার্নটা করে তোমরা সোজা চলে আসবে। ইউ টার্নটা করে চলে এসে এই রাস্তা ধরে সোজা কিন্তু চলে যাওয়া যায় মন্দিরের ভেতরে। তো চলো মন্দিরের ভেতরে আমি প্রবেশ করব। রাস্তাটা দেখে পার হতে হবে। রাস্তাটা পার হয়ে নিলাম, পার করে চলে এলাম এই মন্দিরের ভেতরে। একটা জিনিস আমি তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছি। শান্তিপুর এখান থেকে 11 কিলোমিটার, রানাঘাট 5 কিলোমিটার, হাবিবপুর স্টেশন এখান থেকে 1.7 কিলোমিটার। তাহলে বুঝতে পারছো এখান থেকে কতটা দূরে রয়েছে। আর হাবিবপুরে আমি তো এসেই গেছি। ডান দিকে মন্দির এবং গেটের বাঁ দিকে রয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। এইখানে মহাপ্রসাদের কুপনটা কিন্তু পাওয়া যায়। আর মহাপ্রসাদের কুপনের দাম সেটা হচ্ছে এখানে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ। রাজভোগ মহাপ্রসাদের দাম হচ্ছে 200 টাকা। আর মহাপ্রসাদ যদি পার্সেল করে তোমরা নিয়ে যাও 230 টাকা। মহাপ্রসাদ সেটা হচ্ছে 80 টাকার রয়েছে। আর আরেকটা যে একাদশীর দিন 80 টাকার মহাপ্রসাদ পাওয়া যায় না, সেটাও কিন্তু লেখা আছে। তোমরা আমার ভিডিওটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারো কত দাম। এবার আসি মন্দিরের বর্ণনায়। মন্দিরটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, দারুণ সুন্দর মন্দিরটা কিন্তু হয়েছে। আর সামনে যে দেখছো এখানে নীল রঙের নারায়ণের মতন দেখতে, এরা হচ্ছে দ্বারপাল, জয় এবং বিজয়। দ্বারের রক্ষী। একটু যদি তোমাদের এগিয়ে যাই এক ফ্রেমে, মন্দিরটা ঠিক এই রকম কিন্তু লাগবে। জাস্ট এক কথায় অসাধারণ একটা মন্দির। তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মন্দিরের গঠন শৈলীতে যদি আসি, পরপর 3টে চূড়া কিন্তু রয়েছে, গম্বুজের মতন চালি করা আছে। আর চালির ওপর দিকের অংশে পরপর পতাকা লাগানো হয়েছে। প্রত্যেকটা পতাকায় একটা করে কিন্তু নীলা চক্র রয়েছে। প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে আমরা যে নীলা চক্র দেখে থাকি, সেই নীলা চক্রে কিন্তু এখানেও ব্যতিক্রম কিন্তু দেখছি না। কারণ এই নীলা চক্র হচ্ছে জগন্নাথ দেবের যে সুদর্শন চক্র বা নারায়ণের সুদর্শন চক্র, সেটাই কিন্তু এইখানে আমরা প্রত্যেকটা জগন্নাথ মন্দিরে দেখতে পাই। আর এই যে মাথায় যে 3টে আরও চূড়া আমি দেখতে পাচ্ছি, যেগুলো সোনালি রং করা আছে, আলো পড়ে আরও যেন দারুণ সুন্দর রূপ নিয়েছে। অসাধারণ একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করছি। গেট দিয়ে প্রবেশ করতে, এটা হচ্ছে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই মন্দিরের ভেতরের অংশের ডান দিকে
এখানে শিলু প্রভুপাদের একটা সুন্দর মূর্তি রয়েছে এবং ওপরে রয়েছে গরু দেবতা, যিনি তাকিয়ে আছেন এইদিকে, ওইদিকে রয়েছেন প্রভু জগন্নাথ দেব আর রাধাকৃষ্ণ রয়েছেন। ওনাদের এখন ভোগ নিবেদন করা হচ্ছে, সেই জন্য স্ক্রিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। স্ক্রিন সরিয়ে তারপর আরতিটা শুরু হবে। তো এই তো হলো প্রবেশদ্বার, এখান দিয়ে প্রবেশ করতে হবে, প্রবেশ করে ওই পাশ দিয়ে এক্সিট করতে হবে। আর এখানে কিন্তু রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, খুব সুন্দর একটা বিগ্রহ। আর তার পাশে রয়েছে রাধাকৃষ্ণ, একটু কাছ থেকে তোমাদের দেখাবো। তো চলো ওই পাশ দিয়ে গেট দিয়ে প্রবেশ করি। তো এই মুহূর্তে আমি মহাপ্রসাদের যে কুপন সেটা কেটে নিয়েছি। যে মহাপ্রসাদের রাজভোগ সেটা হচ্ছে গিয়ে 200 টাকার কুপন। এই কুপনটা তোমরা আগেই সংগ্রহ করে নেবে মন্দিরে এসে, এটাই কিন্তু তোমাদের প্রথম কাজ হবে। আর 1:30 থেকে 3টে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়ার সময়। তো ভোগ প্রসাদে কী রয়েছে সেটা যদি ভিডিও করা যায় দেখবো, আর নাহলে আমি তোমাদের খাওয়ার পরে ডিসকাস করব। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করতেই একটু যদি এগিয়ে আসি, এগিয়ে এসে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রয়েছে মন্দিরের যজ্ঞস্থল। দেখো এখানে যজ্ঞকুণ্ড কিন্তু রেডি করা আছে, বড় কোনো অকেশনের দিন এখানে যজ্ঞ হয়ে থাকে আর সবাই গোল হয়ে বসে যজ্ঞটা কিন্তু দেখে। খুব সুন্দর লাগে কিন্তু যজ্ঞর সময়। আর এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। তো চলো কী কী দেখা রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। এইখান দিয়ে চলে এসে এই যে জায়গাটা দেখো লেখা আছে, বাঁদিকে হচ্ছে অফিসের কার্যালয়, আর এটা হচ্ছে প্রসাদম হল অর্থাৎ প্রসাদ কক্ষ। এইটা এইখানে গিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হয়। ভেতরে কিন্তু অনেকটাই জায়গা রয়েছে। এই জায়গাটা হচ্ছে পুরো প্রসাদের জায়গাটা, বেশ অনেকটা জায়গা, বিশাল বড় কিন্তু এরিয়াটা এদের। এই কাঁঠালটা কিন্তু এই মন্দিরের গাছের থেকেই পাড়া হয়েছে। এই ছোট ছোট কাঁঠাল। আচ্ছা আচ্ছা, মানে প্রসাদ তৈরি করতেই কাজে লাগে? প্রসাদ তৈরি করতেই কাজে লাগে। আচ্ছা। আর এখানে আর কাঁঠাল ছাড়া কি কি গাছ রয়েছে মোটামুটি? এখানে পেয়ারা আছে, হ্যাঁ, জামডুল আছে, তারপরে জাম আছে, বিভিন্ন রকম ফলালি গাছ সব এখানে। মানে ফলের গাছে ভর্তি রয়েছে এই মন্দির। হ্যাঁ, এই মন্দির। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এখানে যা যা অনুষ্ঠান হয়, হরিনাম কীর্তন, যজ্ঞ, বাস্তু পূজা থেকে শুরু করে শ্রাদ্ধ অনুষ্ঠান সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। এখানে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। চলো এখানে ভক্তবৃন্দের সাথে একটু কথা বলি। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসছেন? আমরা বেলঘড়ি থেকে এসেছি। বেলঘড়ি থেকে প্রথমবার এসছেন? এই প্রথমবার আমি আসলাম। আচ্ছা, তো কিরকম লাগছে এখানে এসে? ভালো পরিবেশ, ভালো মন্দিরও ভালো, প্রসাদ কক্ষ আছে। মানে আমরা ঠাকুরের দর্শন করতে এসেছি, যে সমস্ত জিনিস দেখার আমরা দেখলাম, আমাদের ভালো লেগেছে, খুব ভালো। আচ্ছা, তো প্রসাদের কুপন তো কাটা হয়ে গেছে, তো এখন প্রসাদ গ্রহণের সময়টা তো একবার যদি আপনি বলেন যে কটা থেকে আপনাদের বলেছে? আমাদের প্রসাদ বলেছে 1:30 থেকে 3টে পর্যন্ত দেওয়া হবে। আমরা প্রসাদ কুপন কেটে রেখেছি। আমরা এখন একজন মদন মোহন মন্দিরে একটু যাবো, একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আমরা এখানে আরেকটা মন্দির আছে মদন মোহন, ওখানে ঘুরে তারপরে আমরা আবার এখানে যাবো। মদন মোহন মন্দিরটা কোথায়? এইখান থেকে আপনার 1 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, পায়ে হেঁটেই যাওয়া যাবে? না না, অটো করে যাবে। আচ্ছা, টোটো যাই, অটো টোটো এগুলো করে যেতে হবে মদন মোহনের মন্দিরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই বিভিন্ন গাছগাছালিতে কিন্তু ভরা রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু কিছু না কিছু ফল হয়ে রয়েছে। যেমন এখানে রয়েছে, দেখতে পাচ্ছি এটা বাতাবি লেবু গাছ। দেখো কত বাতাবি লেবু কিন্তু হয়েছে। আর ছোটো ছোটো অনেক গাছ কিন্তু রয়েছে, যেমন দেখতে পাচ্ছি পেয়ারা গাছ দুদিকে রয়েছে। আর এটা হচ্ছে সম্ভবত কোনো কি গাছ আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো এটা আমাকে বলো এটা কি গাছ। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু লাগে, ছোট ছোট চাইনিজ টগরগুলো ফোটে। এই গাছগুলো ঠিক এইরকমই হাইট হয় আর খুব সুন্দর কিন্তু ফুলগুলো লাগে দেখতে। চলো আর কি কি রয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি একে একে। পুরো মন্দির জুড়ে কিন্তু গাছগাছালিতে ভরা। দেখো ছোট্ট ছোট্ট একটা ঝাউ গাছের মতন গাছগুলো রয়েছে, এই গাছগুলো বেশ সুন্দর কিন্তু লাগে। আর এখানে সম্ভবত থাকার ব্যবস্থা রয়েছে। আর কত উঁচু বাড়িটা একবার জাস্ট তোমাদের এক ফ্রেমে শেয়ার করছি। বাড়িগুলোর ডিজাইন কিন্তু খুব সুন্দর, রুম এখানে অনেকে কিন্তু থাকে। আচ্ছা, এইখানে অফিসে যেটা কথা বলে জানতে পারলাম, এখানে এই নাম্বারে তোমরা ফোন করে রুম বুক করতে পারো। রুম বুকিংয়ের সময় হচ্ছে 10টা থেকে 7টা, আর চেকিংয়ের টাইম হচ্ছে 10টা থেকে 10টা। এসি রুম হচ্ছে 1000 টাকা, আর নন এসি রুম হচ্ছে 800 টাকা।
আর এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু থাকার জায়গাটা কিন্তু রয়েছে। যেহেতু পারমিশন নেই সেই জন্য আমি তোমাদের রুম দেখাতে পারলাম না, আপাতত মুখেই আমি তোমাদের সঙ্গে বলে দিলাম। ওপরে উঠবেন না সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তো এই বিল্ডিংয়ে ওপরে ওঠার জন্য কিন্তু লিফটের ব্যবহার করা যায়। তোমরা যারা বয়স্ক মানুষ নিয়ে ওপরে উঠবে তাদের জন্য লিফটের ব্যবস্থা কিন্তু রয়েছে। লিফটে করে দেখো এখানে শুধুমাত্র 3 জন ব্যক্তি একসঙ্গে লিফটে ব্যবহার করতে পারবে। 3 জনের বেশি কিন্তু লিফট এখানে চড়া যায় না। আর এইখানে এই যে রুমগুলো দেখছো এগুলো এসি বা নন এসি রুম রয়েছে। নন এসি রুমগুলো তো দাম বলেই দিলাম, নন এসি রুমগুলো হচ্ছে 800 টাকা আর এসি রুমগুলো হচ্ছে 1000 টাকা করে। এখন এগুলো তালা দেওয়া রয়েছে। রুম বুক করলে পরে তোমাদেরকে এই রুমগুলো কিন্তু খুলে দেবে। আমি এই মুহূর্তে রয়েছি 4 তলায় বিল্ডিংয়ের একদম টপে। আর উপর থেকে তোমাদের চারদিকে গ্রামের ভিউটা দেখাচ্ছি। জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে। চারদিকে প্রচুর সবুজায়ন কিন্তু রয়েছে। শহরের দূষিত জায়গার থেকে এই যে জায়গাটা এসে তোমরা যদি থাকো তোমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। বেশ সুন্দর কিন্তু লাগছে। ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছি কলার বাগান রয়েছে, এছাড়া প্রচুর গাছপালা রয়েছে। কারণ গ্রাম মানেই হচ্ছে গাছপালা আর পলিউশন ফ্রি। চলে এলাম রুমের ভেতরে। রুমের ভেতর এরকম ব্যবস্থা রয়েছে। দুদিকে 2টো খাট রয়েছে, দুপাশে 2টো খাট। এখানে 2 জন আর এখানে 2 জন করে কিন্তু শুতে পারে। আর এই রুমটা আপাতত এসি রুম। এসি রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। তোমরা চাইলে যতদিন খুশি থাকতে পারো, সেটা তোমাদের উপরেই পুরোপুরি ডিপেন্ড করবে। আর এই দিকটায় যদি যাই, এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে এখানে কোমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার আছে। গরম জলে শীতকালে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর বেশ পরিষ্কার ঘরগুলো। একটা ইনফরমেশান তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা সিজনে আসো কি নন সিজনে আসো, রুমের রেন্ট কিন্তু চেঞ্জ হবে না। আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, এসি রুমের ভাড়া হচ্ছে কিন্তু 1000 টাকা আর নন এসি রুমের ভাড়া হচ্ছে 800 টাকা। তোমরা এখানে চাইলে যে কদিন ইচ্ছে তোমরা থাকতে পারো, সেটা তোমাদের বাজেট ফ্রেন্ডলিও হবে। আশা করি তোমাদের এই যে জায়গাটা ভালো লাগবে। আচ্ছা, এখানে জগন্নাথ দেবের রথ আছে। 2 দিন আগে রথযাত্রা যে গেছে, এই রথটা কিন্তু করে প্রভু জগন্নাথ দেব বাইরে বেরিয়েছিলেন। তো খুব সুন্দর কিন্তু লাগছে। এইদিকে তো রথ রয়েছে। আর এখানে সমস্ত চাষবাসে এদের জমি রয়েছে, সমস্ত কিন্তু এদের অর্গানিক, নিজেদের উৎপাদন এবং নিজেরাই কিন্তু এই সে যা যা ফসল এখানে ওঠে, ধান থেকে শুরু করে সমস্ত কিন্তু এদের এই জমির থেকেই ফসল ওঠার পরে রান্না হয়। তারপর সেটা দিয়ে কিন্তু ভোগ প্রসাদ হয় প্রভুর জন্য। আর এখানে রয়েছে ইসকন হবিবপুর গোশালা, দেখা আছে গোশালা দর্শন করুন। তো চলো গোশালায় যাওয়া যাক। আর এই হচ্ছে আমি গোশালায় প্রবেশ করছি। গোশালার প্রধান খাদ্য হচ্ছে গরুর খড়, বিচুলি, এখানে সমস্তটাই কিন্তু রয়েছে। আর এখানে বিচুলি কাটার একটা মেশিন রয়েছে, যেগুলো কেটে কেটে গরুকে জাবনা মেখে দেওয়া হয়। আর এই হচ্ছে গোশালা। আমি অন্দরে এলাম, এখানে গরুগুলো কিন্তু রয়েছে, প্রচুর গরু কিন্তু রয়েছে এখানটায়। বেশ ভালো লাগছে দেখতে। এখন তোমাদের বিচুলি কাটা দেখাচ্ছি। এইভাবে বিচুলি কাটছে, দেখো মেশিনের সাহায্যে বিচুলিটা কাটছে। এখানে তো বিচুলি কাটা হচ্ছে। বিচুলি কাটা হয়ে গেলে ঠিক ব্যাপারটা এইরকম কিন্তু লাগবে। এখানে দেখো প্রচুর বিচুলি কাটা রয়েছে। এগুলো দিয়ে
কিন্তু গরুকে মেখে দেওয়া হবে ছোলা গুড় ইত্যাদি তৈরি দিয়ে গরুকে। দেখো এখানে রয়েছে যে এই জায়গাগুলোতে কিন্তু গরুকে খেতে দেওয়া হয়। দেখো গরুটাকে আমি একটুখানি একটু আদর করে নিচ্ছি। এই তো হয়ে গেল গোশালা। গোশালা থেকে একটু যদি আমি এগিয়ে গেলে এইখানটায় গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ গোবর গ্যাস থেকে গ্যাস তৈরি করা হয়। গ্যাস তৈরি করে তারপর এখানে কিছু ফিডিং চেম্বার আমি দেখতে পাচ্ছি, এখানে কিছু একটা তৈরি করা হয় রাসায়নিকভাবে। পুরো যে জায়গাটা এখানটা কিন্তু দেখো গরু বিচরণ করছে, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু হবিবপুর ইসকন মন্দিরে গোশালা। প্রচুর গরু কিন্তু রয়েছে। একটু যদি জুম করি রাখো, প্রচুর গরু কিন্তু রয়েছে পুরো এরিয়াটা জুড়ে, বিশাল এরিয়া এদের। তো এই যে জমিটা দেখছো এখানে কিন্তু এদেরই সমস্ত উৎপাদন হয়, ফসল উৎপাদন করে প্রভুর জন্য রান্না হয়। আর তো এখানে আচ্ছা দিদি এই যে ঘাসগুলো কাটছো, এই ঘাসগুলো তো গরুর জন্যই কাটা হচ্ছে। তো কয় বেলা খেতে দেওয়া হয়? 3 বেলায় খেতে দেওয়া হয় গরুকে? 3 বেলায় খাওয়া দিতে হয়। আচ্ছা কি কি দেওয়া হয় ঘাসের সাথে? ওখানে দেখি খড় কাটছে, খোল, ভুসি, হ্যাঁ বিচলি, ঘাস এইসবগুলোই দেওয়া হয়। আচ্ছা এই তো হচ্ছে যাত্রী নিবাস। যাত্রী নিবাসের নিচে এখানে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এখানে কিন্তু গাড়ি রাখতে পারো। গাড়ি রাখার আরেকটা পার্কিং ওয়ে আছে, ওইদিকেও কিন্তু গাড়ি রাখা যায়। একটু যদি আমি এগিয়ে যাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুরুষ টয়লেট রয়েছে। আর এই যে পুরো জায়গাটা কিন্তু পুরো এত সুন্দর গাছগাছালিতে ভরা, বিরাট এরিয়া জুড়ে কিন্তু এই মন্দির প্রাঙ্গণ বেশ সুন্দর লাগছে। মন্দিরে কোনো কাজে লাগে না। আমি এখন রয়েছি বাগানের মধ্যে। বাগানের মধ্যে এখানে এই যে বড় বড় গাছগুলো দেখছো, এই বড় বড় গাছগুলো যেটা জানতে পারলাম এগুলোকে গ্যামা গাছ বলে। একটা জিনিস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই সাদা জবা কত সুন্দর কিন্তু লাগছে। এই সাদা জবা বেশ ইউনিক, খুব কম দেখা যায় সাদা জবা। তো এখানে দেখো পেঁপে গাছ রয়েছে। পুরো এই যে এত বড় এরিয়া, আমি যেটা কথা বলে জানতে পারলাম প্রায় 35 থেকে 40 বিঘা জমি কিন্তু রয়েছে। আর প্রচুর অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরে জমি কিন্তু রয়েছে। চলো আরও শেয়ার করি এদের যে জমি জমা রয়েছে। দেখো কত বড় জমি এদের। আর একটু যদি ঘুরিয়ে দেখাই, এটা হচ্ছে কিন্তু ডাঁটার শাক, কাটোয়ার ডাঁটা যাকে বলে। কাটোয়ার ডাঁটা আমার বেশ ভালো লাগে। তোমরা কারা কারা কাটোয়ার ডাঁটা খাও আমাকে জানাও। আর এই ডাঁটা দিয়ে কিন্তু প্রভুর জন্য প্রসাদ রান্না করা হয়, ডাঁটা শাক যাকে বলে কিন্তু। হ্যাঁ, আর সামনেই দেখতে পাচ্ছি ভিন্ডি বা ঢ্যাঁড়সের ক্ষেত, মানে ক্ষেত বলতে এখন ভিন্ডির চাষই করেছে। ভিন্ডি গাছে গাছে হয়ে রয়েছে, ফুলও অনেক জায়গায় ফুল রয়েছে। দেখো দেখো কত সুন্দর লাগছে কিন্তু। এক ফ্রেমে তোমাদের সঙ্গে ভিন্ডি এবং ফুল শেয়ার করছি। ভিন্ডি গাছে ভর্তি এই জায়গাটা, প্রচুর ভিন্ডি হয়েছে। আচ্ছা যাত্রী নিবাসের ওইখানটাও তো কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর তোমরা যারা ওখানে থাকবে কার পার্কিং কিন্তু করতে পারো। এইটাও কিন্তু অ্যাকচুয়ালি কার পার্কিং। গাছের ছায়া তোমরা গাড়িটা রেখে এখানে আরামসে কিন্তু ঘুরতে পারবে। খুব সুন্দর কার পার্কিং জায়গাটা, পুরো ছায়া ঘেরা। এই যে জায়গাটা, এইখানে কিন্তু ওদের একটা স্টেজ করা আছে, বাঁধানো স্টেজ। বিভিন্ন রকম অনুষ্ঠানে এখানে কিন্তু প্রোগ্রাম হয়। বিরাট এরিয়া, এবং ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কত বড় জায়গাটা, স্টেজে যে অনুষ্ঠানটা করা হয়। এই হচ্ছে স্টেজ। আপাতত এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। এদিকে তো হলো যাত্রী নিবাস, আর বাঁতে রয়েছে বিশাল বড় স্টেজ। স্টেজ ধরে আমি যদি সোজা আস্তে আস্তে করে এগিয়ে যাই পায়ে পায়ে, তাহলে এগিয়ে যেতেই ডান দিকে কিন্তু রয়েছে বিশাল রান্নাঘর, যেখানে পড়ে রয়েছে প্রচুর কাঠ। আর কাঠ এখানে যে কাঠের জালেই কিন্তু রান্না করা হয়। ওখানে একটা বিশাল বড় কড়া রাখা আছে। যখন বড় কোনো অকেশন হয় তখন কিন্তু এই বড় কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্না হয়। আর এই হচ্ছে ওদের রান্নাঘর। আপাতত একটু দূর থেকে তোমাদের দেখাই। দেখো ওখানে কিন্তু রান্না হচ্ছে, একটু জুম করি। দেখো একটু জুম করাতে আগুনটা যে জ্বলছে, রান্না হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এইদিকে তো হলো মন্দির। মন্দিরে তো আমরা যাবই, তার আগে আমি তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে কিন্তু মূল রন্ধনশালা। চলো রন্ধনশালায় প্রবেশ করি। যাকে তাকে ঢুকতে দেয় না, আমরা অন পারমিশন কিন্তু ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে সবটাই শেয়ার। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে পেয়ে গেছি রন্ধনশালার যে কুক, সে হচ্ছে শ্যাম মোহন প্রিয় দাস।
ওনাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। জগন্নাথের সেবা করে আমরা খুব আনন্দ থাকি। আর জগন্নাথের সেবা করে আমরা খুব আনন্দ থাকি। এখানে ভক্ত আছে 10 জন মতন, আমাদের রঞ্জনশীলায় সেবা করে সব আনন্দে আমরা একসাথে ভগবানের সেবা করার জন্য চেষ্টা করি। ভগবানের কৃপায় খুব আনন্দেই আছি। আচ্ছা প্রভু, এখানে কি কি রান্না হয় আমাদের মহাপ্রভুর জন্য? মহাপ্রভুর জন্য আপনার এখানে জগন্নাথ বা গৌরনীতার জন্য এই ঘরে কুপন সিস্টেম আছে। যেরকম 80 টাকা একটা নর্মাল কুপন হয়, 200 টাকা একটা স্পেশাল কুপন হয়। এই কুপনের রান্না এই ঘরে হয়। আর জগন্নাথের জন্য 56 ভোগের রান্না করা আলাদা, ওইখানে 56 ভোগ তৈরি হয়। তো এই রান্নায় আমাদের যে 80 টাকার রান্নায় দুটো সবজি থাকে। যেরকম আজকে পটলের সবজি হয়েছে, পটল আলু দিয়ে রসা হয়েছে, আর ভেন্ডি আলু দিয়ে আর নারকেল দিয়ে একটা শুকনো সবজি হবে, আর অন্ন হয়েছে, চাটনি পায়েস হয়েছে, আর হলো ডাল হয়েছে। এটা হলো 80 টাকার প্রসাদের মেনু। আর 200 টাকার মধ্যে কি কি থাকবে? আর 200 টাকার মধ্যে 13খানা আইটেম থাকে। যেরকম 10টা বাটিতে থাকবে আপনার হলো পনির থাকবে, চানা মশলা থাকবে, পুষ্পান্ন থাকবে, তারপরে আপনার ওর মধ্যে থাকবে আরো দুটো সবজি থাকবে, স্পেশাল সবজি থাকবে, তারপর ওর মধ্যে একটা লুচি থাকবে, একটা পকোড়া থাকবে, হ্যাঁ, চাটনি পায়েস থাকবে, মিষ্টি থাকবে এবং স্যালাড থাকবে। এগুলো দিয়ে 13টা আইটেম থালি সাজিয়ে দেওয়া হয়। 10টা বাটি থাকে আর 3টা আইটেম অন্যের উপরে দেওয়া হয়। আচ্ছা, তো এই তো গেল প্রসাদ। আর আপনাদের তো এখানে যা দেখলাম সমস্তটা তো আপনাদের ক্ষেতের থেকে সবজি আছে। হ্যাঁ, আমাদের ক্ষেতে এখানে সব রকমের সবজি তৈরি হয়। কেননা বাইরের সবজি সার দেওয়া থাকে বলে আমাদের মন্দির থেকে গ্রহণ করতে চায় না। তার কেননা ওই সারের সবজিতে জীব হত্যা হয় বলে, তাই আমাদের এখানে বিনা সারের সবজি তৈরি হয়। নানান ধরনের সবজি সব ভগবানের সেবা লাগানোর জন্য আমাদের এখানে আছে স্টাফে সব বৈষ্ণবরা, ওরা নিজেরাই চাষ করে। আচ্ছা, ওই যে গোবর গ্যাসের যে সেকশনটা দেখলাম, গোবর গ্যাস থেকে কি এখানে রান্নার গ্যাসটা চলে আসে? হ্যাঁ, গোবর গ্যাস থেকে ওখানে রান্নার জন্য 3খানা উনান তৈরি করা হয়েছে গ্যাস। এটা আমাদের রাজভোগের রান্নার জন্য ওটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এমনি সময় তো এলে 200 টাকা বা 80 টাকা কুপনে আমাদেরকে খেতে হবে, বা পার্সেল নিতে গেলে 230 টাকা দিয়ে নিতে হবে। আর ফ্রি প্রসাদের ব্যবস্থা কি রয়েছে? না, ফ্রি প্রসাদের ব্যবস্থা যেরকম ফেস্টিভ্যাল থাকে, এবং জগন্নাথের রথযাত্রায় 9 দিন ফ্রি খাইয়েছে এবং স্নান যাত্রায় ফ্রি। এগুলোর জন্য আমাদের বাইরে একটা কড়াই আছে, যে কড়াইটা 2200 লোকের রান্না একসাথে হয়। তখন আমাদের যত ভক্তরা আসে এখানে প্রসাদের জন্য, তাদেরকে ফ্রি প্রসাদই পাওয়ানো হয়। এবং কোনো সময় যদি কেউ দান করেন তাহলে তার সেইটা সব ভক্তদেরকে ফ্রিতে দেওয়া হয়। মানে যে ভান্ডারা বলে, ভান্ডারা হিসেবে দিলে তখন তাহলে সেটা ভক্তদের ফ্রিতে মানে প্রসাদ পাওয়ানো হয়। যেহেতু মন্দির দানে চলে, এখানে ব্রহ্মচারীরা চাকরি করে না, তো কেউ যদি দান করে তাহলে আমাদের ফ্রিতে খাওয়াতে সুবিধা হয়। হ্যাঁ, এটা হলো ব্রহ্মচারী আশ্রম, এটা ভগবানের মন্দির। সেই মন্দিরের যারা সেবা করছেন তারা তো এখানে বাইরে থেকে চাকরি করতে পারছেন না, তারা এখানে ভগবানের সেবাই যুক্ত হয়েছেন দিন রাত ধরে। তাই এখানে যারা গৃহস্থ ভক্তরা এখানে দান করে, সেই দানটাই সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হয়। আচ্ছা, আপনাদের এখানে টোটাল কটা গাভী বা গরু রয়েছে? এখানে 40টার উপরে আমাদের গোমাতা আছে, আর কিছু ষাঁড়ও রয়েছে। তো ওদেরকে সেবা দেওয়া হয় দিন রাত। আচ্ছা, ওদেরই দুধ দিয়ে পায়েস হোক বা কোনো মিষ্টি হোক, সেটা কি এখানেই তৈরি করা হয়? ভগবানের ক্ষীর, মাখন, ঘি যেগুলো তৈরি হয় সেগুলো আমাদের এই গোশালা দুধ দিয়ে তৈরি হয়, এবং পায়েস তৈরি হয়। কোনো সময় যদি বড় ফেস্টিভ্যাল থাকে, যদি দুধে কম পড়ে, তাহলে আমাদের আমুল ব্যবহার করা হয়। আচ্ছা, এই ঘিটা কি বাইরে বিক্রি হয় না শুধু এটা আপনাদের নিজেদের জন্য? নিজেদের জন্য বেশিটাই লাগে। যখন এক্সেস হয় তখন আমরা বাইরে এটার চেষ্টা করি যে কারো মাঝে ওই কাউন্টার থেকে বিক্রি হলে বিক্রি ওখান থেকেই হবে? ওখান থেকেই হয়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। আর দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনারা আসুন। এর জগন্নাথের মন্দির, জগন্নাথ জগতের নাথ, মানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কৃপা খুব মানুষ অজস্রভাবে পায়। কেননা ওনার কৃপা চোখ দিয়ে বর্ষণ হয়, ওনার চোখের পাতা নেই। উনি খুব সুন্দরভাবে এই বদ্ধজীবের কৃপা করার জন্য 9 দিন এই জগন্নাথের রথ নিয়ে বেরোয় বদ্ধজীবের কৃপা করে। তা আপনারা তো বদ্ধ নয়, তো আপনারা আসতে পারেন পায়ে হেঁটে। আপনারা আসবেন এখানে, ভগবানের থেকে যেমন ভগবানের ভক্ত বড়, তার থেকে নাম বড়, এর থেকে প্রসাদ বড়। এই প্রসাদের আয়োজন এখানে করা হয়। আপনারা আসবেন, যদি কোনো সময় কুপনের সাহায্যও হয় তাও আপনারা এই প্রসাদ গ্রহণ করবেন, কারণ ওটাও আপনার ভগবানের দানেই যাবে। আচ্ছা, এই শনি রবিবারে একটা কি ব্যাপার আপনি বলছিলেন, সেটা যদি একটু বিচার কথা বলেন। কি শনি রবিবারটা স্পেশাল হয়, কারণ একটা ছুটির দিন যেহেতু আমাদের এখানে, এই জন্য এখানে বিরিয়ানি তৈরি হয়। একটা আমাদের ছোট্ট ক্যান্টিনের মতন রয়েছে, রেস্টুরেন্টের মতন রয়েছে। বিকেলবেলা বিরিয়ানি, চাউমিন এবং ব্রেড পকোড়া, ব্রেড স্যান্ডউইচ, আলু চপ, এইসব নানান ধরনের সুস্বাদু জিনিস তৈরি করা হয়, যাতে ভক্তরা এসে এখানেও বসে প্রসাদ পেতে পারে। ওটাও ভগবানের ভোগেই লাগানো হয়।
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা আসবেন, আনন্দ পাবেন। এই মন্দিরে আসলে আপনার মনটা ভিড় হবে। মন ভিড় মানে মন ভিড় করা। তো এখানে এসে আপনার জগন্নাথ ভগবানের কৃপা পেয়ে আপনার মানুষের জীবন সার্থক করতে পারবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো দর্শক বন্ধুরা, তোমরা শুনলে সমস্ত কিছু তুলে ধরলাম। এখানে এখন রান্না চলছে, এখানে অনেক কিছু কিন্তু রেডি হয়ে গেছে। ঠাকুরের প্রসাদে এগুলো ভোগ লাগানো হবে। ভোগ লাগানোর পরে ভোগ প্রসাদ হয়ে যাবে। তারপরে আমরা যত দর্শনার্থীরা এসছে বা ভক্তরা এসছে সমস্তদের উদ্দেশ্যে সেই প্রসাদ কিন্তু দেওয়া হবে। তো চলো বাদ বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করছি। এইদিকে তো হলো মন্দির, আর মন্দিরের ঠিক পাশেই কিন্তু রয়েছে দোকান। এখানে কিন্তু বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে, ঠাকুরের গীতা থেকে শুরু করে। এখানে দেখো আমাদের একটা বই রয়েছে। এখানে শ্রীকৃষ্ণের বাণী বা শ্রীকৃষ্ণ সম্বন্ধে যে সকল কথাবার্তা সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই বইগুলোর মাধ্যমে। এখানে রয়েছে তুলসীর মালা, এগুলো হচ্ছে তুলসীর মালা। আর এখানে দেখতে পাচ্ছি নামাবলীও রয়েছে, যেটা কিন্তু পুজোতে অনেক পুরোহিত মশাইরা পড়ে থাকেন। একটু ভেতরে যদি যাই, এখানে কিন্তু প্রচুর বইয়ের সমাহার কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ঘি, যেটা আমি জানতে পারলাম আপনার ওই কুকের থেকে, হরে কৃষ্ণ, তো এই যে ঘিগুলো হচ্ছে আপনাদের নিজস্ব ফার্মের যে গরু বা গোমাতা রয়েছে তাদের থেকেই তৈরি। তো কিরম কি দাম রয়েছে? 800 টাকা কিলো। 800 টাকা কিলো। আর কোনটার দাম কীরকম? 800 টাকা কিলো সব এখানে 500 গ্রামের প্যাকেট, ছোট বড় সব আছে। আচ্ছা, মানে 800 টাকা কেজি হিসাবে, ছোট বড় হিসাবে আমরা এগুলো পাবো। এই দেখছো এই ঘিগুলো একটু আগেই তোমাদের সঙ্গে যেটা শেয়ার করলাম, গোমাতার যে দুধ, গোমাতার দুধ থেকেই কিন্তু এখানে এই ঘিগুলো তৈরি করা হয়। দেখো লেখা আছে দেশি গরুর বিশুদ্ধ ঘি। বাহ, খুব সুন্দর। কিন্তু এই জিনিসটা মানে পিওর ঘি তোমরা এখানে পাবে। আর এছাড়াও কিন্তু দেখো এখানে ঢোল রয়েছে, জগন্নাথ দেবের মূর্তি আমি এখানে দেখতে পাচ্ছি। এখানটায় নৃসিংহদেব রয়েছে, যেটা কিন্তু ইসকন মন্দিরে নৃসিংহদেবকে আমরা দেখেছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর এখানে এই যে দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি রয়েছে। আর সব থেকে যেটা আমার চোখে লাগলো, রাধাকৃষ্ণের এই ছবিটা খুব সুন্দর। মন্দিরের পাশে এখানে বুক স্টল ছাড়াও রয়েছে জুতো রাখার জায়গা, যেখানে বিনামূল্যে জুতো রাখতে পারবে। এখানে দেখো লেখা আছে জুতো এখানে রাখুন। এখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখুন, ফ্রি শু স্ট্যান্ড। এখানে বিনামূল্যে কিন্তু জুতো রাখা হয়। আর এখানেও কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। হরে কৃষ্ণ। মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই পরপর দোকানে কিছু স্টল রয়েছে, যেখানে ছোটো ছোটো অনেক মূর্তি পাওয়া যায়। যেমন দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, গোপাল রয়েছে, শিব ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণের সুন্দর একটা মূর্তি রয়েছে। আর একটু উপরের অংশে যদি যাই, এখানেও কিন্তু প্রচুর বই রয়েছে। এই সমস্ত বইগুলো কিন্তু আসে মায়াপুর থেকে, আর খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। একটু যদি আমি এগিয়ে যাই পরের স্টলটায় কৃষ্ণ ঠাকুরের 3D আর্ট করা একটা মেয়েদের জামা রয়েছে। আর এপাশে গোপাল ঠাকুর রয়েছে, তার পাশে কৃষ্ণ ঠাকুর ময়ূরের সাথে রয়েছে, বেশ সুন্দর। আর এখানে প্রচুর ছোট ছোট মূর্তি রয়েছে, ঠাকুরের ছবি রয়েছে। তো এগুলো সমস্ত কিন্তু মায়াপুর থেকে আসে। দেখো কত সুন্দর লাগছে কিন্তু এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা।
গৌরী বৈষ্ণবৃন্দ কি নিতাই গো প্রেমানন্দে। সকালে মাথা মাটিতে ঠেকিয়ে প্রণাম করুন, সকালে বসে মাথা মাটিতে ঠেকে প্রণাম করুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। দুপুরে ভোগ আরতি তো হয়ে গেল, এবার পুরোহিত মশাই সবাইকে নৃসিংহদেবের আশীর্বাদ দিচ্ছেন। এই যে রূপোর যে বাটিটা সেটা নৃসিংহদেবের কাছে ছিল, নৃসিংহদেবের থেকে পুজো হওয়ার পরে আশীর্বাদ দিচ্ছেন সবাইকে। আমি এই মুহূর্তে ভোগ প্রসাদ গ্রহণ করতে বসেছি। ভোগ প্রসাদে কী কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো
ভোগ প্রসাদে রয়েছে ভাত, লুচি, বেগুনি, পোলাও, আলু পটলের তরকারি, এটা হচ্ছে পনিরের তরকারি, চানার তরকারি, আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের সর্ষে দিয়ে ঢ্যাঁড়স, স্যালাড হিসেবে রয়েছে শসা এবং লেবু, এবং মিষ্টি হিসেবে রয়েছে লেডিকিনি, এবং সাথে রয়েছে পায়েস, আর ওপাশে রয়েছে চাটনি। বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকের ভোগ প্রসাদ। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হবিবপুরের যে জগন্নাথ মন্দির, এবং তার সাথে শেয়ার করলাম ভোগ প্রসাদ, কীভাবে তোমরা আসবে, কীভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে, কত টাকা ভোগ প্রসাদের কুপনের দাম, সমস্তটাই তুলে ধরলাম। ভোগ প্রসাদের তো কোনো রিভিউ হয় না, দেওয়াটাও উচিত নয়, সেই জন্য আমি সমস্তটাই তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা অবশ্যই থেকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।